হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই জানেন আমি দীর্ঘ কয়েক বছর ধরে ফিজি আপডেট দিয়ে আসতেছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন আমাকে মেসেজ করেন, আবার অনেকেই যারা আমার ভিডিও সবসময় দেখেন আমাকে বলেন যে ভাই আপনার কোনো ভিডিও আপলোড দিতেছেন না কেন, আপনি ভিডিওর জন্য আমরা অপেক্ষা করতেছি। আসলে কি ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ হচ্ছে একটা ভিডিও করে এডিটিং করে ভিডিওটা ছাড়তে গেলে দেখা যায় যে সময়টুকু দরকার সেই সময়টুকু আমি এখন বের করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে যেন সময় বের করে জানি ভিডিও আপলোড করতে পারি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, আর আমি চেষ্টা করব নিত্য নতুন ধরনের আপডেট দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে যেহেতু ফিজি নিয়ে কথা বলবো, ফিজিতে বর্তমানে কি অবস্থা, বর্তমানে ফিজিতে কাজের চাহিদা কেমন, আর বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে ফিজি লোক কিরকম যাচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো ফেসবুক পেজ আমাকে ফলো করেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বিশেষ করে হচ্ছে আমার এই আরেকটা কথা আমি আপনাদের বলে দিই। আমার জানেন আপনারা সবাই, আমার দুটো চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে সোহেল রানা, একটা হচ্ছে নোমাদের সোহেল। আপনারা সবসময় আমার এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা যাচ্ছে ফেসবুকে আমার অনেকগুলো পেজ আছে, কিন্তু ফেসবুকে এটা দেখা যাচ্ছে আপনার অনেকগুলো পেজ নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে পরবর্তীতে সেই পেজগুলা গায়েব হয়ে যায়, সেক্ষেত্রে পাওয়া যায় না। কিন্তু সবসময় আমার এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো সবসময় আমার ভিডিওগুলো পাবেন। আর ফেসবুকে আমার যেই পেজগুলো আছে সেগুলো একটু ফলো দিয়ে রাখবেন। নতুন যে পেজগুলো আছে সেগুলো আমি লিংক আমার ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ফিজি নিয়ে কথা বলবো, তো ভিডিওটা শুরু করতে পারি। আসলে কি অনেক ভাইরা আমাকে মেসেজ করেন যে ভাই বর্তমানে ফিজির অবস্থা কেমন, বর্তমানে ফিজি কি বাংলাদেশের লোক যাচ্ছে, বর্তমানে কি বাংলাদেশ থেকে মেইন পর হচ্ছে। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, আমাকে মেসেজ করেন। আবার অনেকেই আবার জানে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি ফিজি কোথায় আছেন। আসলে কি দেখেন, আমি কুতুম ফিজি সম্পর্কে আমি দীর্ঘ 2 বছর ধরে আমি এই আমার সোশ্যাল মিডিয়াতে আমি আপডেট দিয়ে আসতেছি। এটা আপনারা অনেকেই জানেন, যারা পুরান যারা আছেন তারা অবশ্যই জানেন, আর যারা নতুন অনেকেই ভাবেন যে আমি ফিজিতে আছি। না, এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি, আমি ফিজিতে ছিলাম। যেহেতু আমি ফিজি নিয়ে কাজ করি, এটা আপনারা অনেকেই জানেন। ফিজির পাশাপাশি আমি অন্য দেশ নিয়েও কাজ করি, এটা অনেকেই জানেন যারা আমার মাধ্যমে বাইরে গেছেন। প্রত্যেকটা লোকেই জানে আমার কাজটা কিরকম, আমি কিভাবে কাজ করি। আসলে যাই হোক, আজকে যদি ফিজি নিয়ে কথা বলবো, অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই ফিজি কোথায়, ফিজি দেশটার নাম প্রথম শুনলাম। ফিজি হচ্ছে একটা দ্বীপ দেশ, ছোট একটি দ্বীপ দেশ। সেটার আয়তন হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা বিভাগটা যতটুকু আয়তন, সেম এতটুকু আয়তন ফিজি দেশটা। ফিজি দেশে অনেকগুলা আইল্যান্ড আছে, ছোট ছোট দ্বীপ আছে, সেই দ্বীপ মিলিয়ে হচ্ছে ফিজি একটি দেশ। সেখানে জনসংখ্যা বসবাস করে সব মিলিয়ে ফিজিয়ান যেগুলা, যেমন ওই দেশি যারা সিটিজেন সব মিলিয়ে 9,30,000 বর্তমানে বসবাস করে ফিজিয়ান। এটার পাশাপাশি দেখা যায় ফরেনার ওয়ার্কার আছে অনেক। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশেও বর্তমানে অনেক লোক ফিজিতে যে কাজ করতেছে দেখা যাচ্ছে। এই সেক্টরটা অনেকে আমাকে বলে যে ভাই ফিজি ছোট একটি দেশ, তাহলে আমাদের বাংলাদেশের লোক নিয়ে কি করবে ওখানে, এত কাজ ওরা কিভাবে দিবে। দেখেন, ফিজি একটি দেশ হচ্ছে টুরিস্ট দেশ, সেখানে ফরেনাররা যায়, ঘুরতে যায়। তো তাদের ওখানে মানে আপনি প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 5 বছর পরে যে কাজগুলো থাকে সেগুলো চেঞ্জ করে আবার দেখা যায় সেগুলা পুনরায় আবার কাজ করে। তো সেই ক্ষেত্রে ফিজিতে কাজের চাহিদা অনেক। এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাই ফিজিয়ানরা তো আছে, ওরাই তো কাজ করতে পারে, তা আমাদের বাংলাদেশের লোক কেন নেয়। তো অনেকে এটা আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাদের একটু বলে দিই। আসলে কি আমরা বাংলাদেশ থেকে বাইরে যাই কেন, আমরা বাংলাদেশ থেকে বাইরে যাই, দেখা যাচ্ছে আমাদের দেশের টাকা থেকে বাইরের টাকা মান বেশি, দেখা যাচ্ছে বাইরে ফ্যাসিলিটিও বেশি পাওয়া যায় বাংলাদেশ থেকে। দেন আপনার আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে যেই টাকাটা আমরা ইনকাম করি সেটা বাইরে ইনকামটা আমাদের বেশি হয়, কিন্তু বাংলাদেশে যে টাকাটা আমরা ইনকাম করি সেই টাকাটা আমাদের ক্যাশ থাকে না। দেখা যাচ্ছে আমাদের নানান ভাবে খরচ হয়, কিন্তু বাইরের টাকাটা দেখা যাচ্ছে নিজের একটা ক্যাশ থাকে, ভবিষ্যতের জন্য একটা ভালো একটা সঞ্চয় করা যায়। এখন কথা হচ্ছে ফিজিয়ান ওখানে বাংলাদেশে এত লোক কেন যাচ্ছে। আসলে কি ফিজিতে যারা কাজ করে, যদি ফিজিয়ান, তারা দেখা যাচ্ছে তাদের একটা কোম্পানিতে, ফিজিয়ান যেগুলো কোম্পানি আছে ফিজিতে বেশিরভাগ কোম্পানি ওনারা হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত, যেগুলো হচ্ছে ফিজিয়ান, সেগুলো দেখা যায় তাদের
দাদার বংশে দাদারা ওখানে গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে তারা ওখানে সেটেল হয়ে গেছে, তাদের ব্রিটিশ সরকারে তাদের ওখানকার সিটিজেন দিয়ে দিছে, সেই ক্ষেত্রে তারা ওখানে বসবাস করতেছে। কিন্তু তারা ফিজিতে বড় বড় কোম্পানি যত মালিক আছে সবই হচ্ছে ইন্ডিয়ান। এখন দেখা যাচ্ছে ফিজিয়ান ওখানে কাজের অনেক চাহিদা আছে, আবার দেখা যাচ্ছে ফিজিয়ান যারা আছে তারা কেন কাজ করে না আমি এটাও আপনাকে একটু বলে দিই। আসলে কি, একটা কোম্পানিতে যখন তারা কাজে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আপনার 1 বছর 6 মাস কাজ করার পরে তাদের একটা কাজে একটা অভিজ্ঞতা হয়ে যায়। এখন ফিজিতে যে কাজটা তারা করে, তাদের যেই স্যালারিটা দেয় সেই তাদের তুলনায় অনেকই কম। তারা এই জন্য কি করে, তারা দেখা যাচ্ছে অন্য অন্য দেশে চলে যায়। বেশিরভাগই ফিজি থেকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যায়, নিউজিল্যান্ডে যায় বেশি সবচেয়ে। দেখা যাচ্ছে নিউজিল্যান্ড একটা কোম্পানিতে তারা স্পন্সর হয়ে যায়, সেক্ষেত্রে তাদের খরচটা অনেক কম লাগে। দেখা যাচ্ছে তাদের নিজস্ব পাসপোর্ট বানাতে যে কত টাকা খরচ হয় আর সম্পূর্ণ খরচ কোম্পানি দিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে তারা ওখানে চলে যায়, দেখা যায় তাদের ওখানে স্যালারিটা বেশি, আবার দেখা যায় ফিজি থেকে তাদের ওখানকার লাইফ স্টাইলটা অন্যরকম। কিন্তু এটা সম্ভব শুধু ফিজিয়ানদের জন্যই, কেননা আমাদের বাংলাদেশের জন্য সম্ভব না। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশিরা কেন যায়? আসলে কি দেখেন, আমাদের দেশে বাংলাদেশিরা যায় ওখানে, ফিজিয়ান যে টাকাটা আছে সেই টাকাটা আমাদের দেশের তুলনায় অনেক হাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি লোক ওখানে যায় কাজ করে। এখন বর্তমানে অনেক লোক যে ফিজিতে কাজ করতেছে, আমাদের বাংলাদেশি এখন আরো যাচ্ছে। বিশেষ করে হচ্ছে এই যে আপনাকে বললাম ফিজিয়ান যেগুলো আছে তারা কি করে, তারা অন্যান্য দেশে চলে যায়, চলে যাওয়ার পর দেখা যায় তাদের যে কাজের যে সেক্টর গুলো আছে এই সেক্টর গুলা খালি পড়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিতে এত বড় বড় কোম্পানি, সেই কোম্পানি গুলা চালার মতো লোক তারা পাচ্ছে না। সেই কারণে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে তারা লোক নিচ্ছে, দেন অনেক লোকে ওখানে যে কাজ করতেছে। বাংলাদেশ, আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখা যাচ্ছে বাংলাদেশি যে আমাদের যারা কাজের উদ্দেশ্যে বাইরে যায়, আমরা অনেক পরিশ্রমে কাজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাজকে ভালোবাসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আমাদের বাংলাদেশি শ্রমিকদের লিস্টে নাম্বার 1-এ রাখছে। দেখা যাচ্ছে এখন ফিজিতে কুদুম বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের লোক নিচ্ছে, যেমন শ্রীলঙ্কার লোক নিচ্ছে, নেপালের লোক নিচ্ছে, ফিলিপিনের লোক নিচ্ছে, ইন্দোনেশিয়ার লোক নিচ্ছে, তো পাকিস্তানি লোক নিচ্ছে, ইন্ডিয়ান লোক নিচ্ছে। কিন্তু আমাদের লিস্টে আমরা প্রথম, যেহেতু আমরা কাজগুলো অনেক ভালোভাবে করি, যেমন হার্ড কাজগুলো আমরা করতে পারি। আবার দেখা যাচ্ছে এটা ওই যে আপনি অন্যান্য দেশের কথা যেগুলো বললাম ওদের নেই, দেখা যাচ্ছে ওরা একটু কাজের একটু অন্যান্য কাজ দেখে তারপর যায়। আর বিশেষ করে হচ্ছে ফিজি দেশটি হচ্ছে টুরিস্ট দেশ নিয়ে নির্ভরশীল, ওদের আয় উৎস হচ্ছে টুরিস্ট থেকে। বর্তমানে আগে একসময় চিনি ছিল, কিন্তু এখন চিনি থেকে টুরিস্ট আসা পড়ছে, সেই জন্য দেখা যাচ্ছে ফিজিতে অনেক আপনার টুরিস্ট প্লেস আছে, সেখানে দেখা যাচ্ছে যে অনেক ফরেনাররা ঘুরতে যায়, সেখানে দেখা যায় তাদের ওখানে অনেক কাজ কাম এগুলা থাকে, সেগুলা করার জন্য দেখা যায় অনেক শ্রমিক দরকার হয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের শ্রমিক নিয়ে ওরা কাজ করাইতেছে। সেক্ষেত্রে এখন বর্তমানে বাংলাদেশ থেকে অনেক লোক যাচ্ছে। আর বিশেষ করে হচ্ছে বাংলাদেশ থেকে ফিজি যাওয়ার জন্য তো অনেকেই আগ্রহী। আমি দেখি দেখা যাচ্ছে অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমি ভিসাটা পাইছি, ভিসাটা কিরকম। বিশেষ করে হচ্ছে আমি দেখি 100-র ভিতরে 95% ভিসা হচ্ছে আপনার অরিজিনাল না। অরিজিনাল ভিসা দেখা যাচ্ছে 100-র ভিতরে 5% হয়। আসলে ফিজি অ্যাভেলেবেল লোক যেতে পারে না, যাদের কাজের দক্ষতা আছে, কাজের স্কিল আছে, শুধু তারাই যেতে পারে। সেগুলো দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 1 জন 2 জন 3 জন এরকম করে নেয়। এক সময় ফিজিতে নিচে দেখা যায় 10 জন 20 জন 50 জন নিচে, কিন্তু এখন বর্তমানে একটু কঠিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা যাচাই বাছাই করে লোক নেয়। তো ফিজিতে যারা যাওয়ার আগ্রহী, আমি সবাইকে সাজেশন করবো আপনারা একটা টেকনিশিয়াল কাজ শিখেন, হাতের কাজ শিখেন, শিখার পরে সার্টিফিকেট বের করেন, দেন আপনি ফিজিতে যেতে পারবেন। আর কাজ শিখা ফিজিতে যাওয়াটাই ভালো, কেননা ওরা যখন আপনাকে নিবে কাজ দেখিয়ে আপনাকে নিবে, আর যদি আপনি কাজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিবে না। তো এই জন্য দেখা যাচ্ছে যে যারাই যাবেন একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে আপনারা কাজ শিখে একটা সার্টিফিকেট বের করে তারপর ফিজির জন্য ট্রাই করতে পারেন। আর আপনারা অনেকেই জানেন, যেহেতু আমি ফিজি নিয়ে কাজ করতেছি, আমার মাধ্যমে যারা যাবেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমার একটা বিজনেস পেজ আছে, অরা স্কাই এয়ার ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে আমার ট্রাভেল এজেন্সি, সেটা আমি বাংলাদেশে দিচ্ছি, এটা আপনারা অনেকেই জানেন। আমার ওই পেজে মেসেজ দিবেন, অথবা আমার সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া থাকে, আপনারা সবাই জানেন। সরাসরি চাইলে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারেন, অথবা নাম্বারে কল করতে পারেন। আর আপনারা এখন বর্তমানে আমার কাছে কোন কোন ডিমান্ড গুলো আছে সেগুলো আপনারা অলরেডি ফেসবুকে দেওয়া আছে। আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের লিস্ট গুলো দিয়ে দিব।
আর বিশেষ করে হচ্ছে বর্তমানে এই অবস্থা, বর্তমানে যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, আপনার এই ডিসেম্বর মাসে হচ্ছে দেখা যায় ফিজিতে দুটা উৎসব থাকে, তাদের এই একটা মাস একটু কাজ কাম স্লো থাকে। কিরকম যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আর হচ্ছে ক্রিসমাস উপলক্ষে তারা এখন হলিডেতে আছে। দেখা যাচ্ছে ফিজিতে বর্তমানে যেহেতু এখন হলিডে চলতেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজির কাজগুলো একটু স্লো হইতেছে। আশা করি এগুলা জানুয়ারির পর থেকে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কেননা ফিজি দেশটা এরকম দেখা যায় ডিসেম্বর মাস আসলে ওরা মানে উৎসবের দিকে থাকে। যেরকম আমরা আমাদের ঈদ আসলে যেরকম আমরা আনন্দ করি, ওরা এরকম ডিসেম্বর মাস আসলে ওরা অনেক আনন্দ করে। যাই হোক, ফিজির কাজ হচ্ছে, যারা লিগেল ভাবে কাজ করতে পারে অবশ্যই তাদের কাজ হচ্ছে। আমরা যেহেতু করতেছি আমাদেরটা হচ্ছে, আমাদের পাশাপাশি যারা আছে অন্য যারা করতেছে ফিজি নিয়ে কাজ করতেছে তাদেরটা হচ্ছে, যারা লিগেল ভাবে কাজ করে তাদেরটা তো অবশ্যই হবে, এটা সবাই জানেন। তো যাই হোক, আজকে ফিজির আপডেট এটাই। আর বিশেষ করে হচ্ছে ভিডিও অনেক দিন হয়ে গেছে আপলোড করতে পারিনি, ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যারা এখন আমার পুরনো ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখে আসবেন, তাহলে ফিজিক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ।